ও মাস হইল রোজা মাস। নবীজি ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয় আল্লাহ ওটার করলে আমার ফিরিস্তা হল ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও। অন্য হাদিসের মধ্যে আয় ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ অর্ডার করেন হে মালাইকা হল আর দেরি করিও না রে, তুমি তাইলে আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেও। অন্য হাদিস শরীফ আয় ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহ অর্ডার করেন ফেরেশতা হল এই রোজা মাসের জন্য তুমি তাই রহমতের দরওয়াজাগুলা খুলিয়া দেও। সুবহানাল্লাহ। আর কোন মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলাইলা, রহমতের দরওয়াজা খুলাইলা, আসমানের দরওয়াজা খুলাইলা, একমাত্র আল্লাহ মাহে রমাদানুল মুবারক মাস। আল্লাহ দুজখের দরজা বন্ধ করয়, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দে। মুর্দাগান কবর মাইত কবর আছে অপেক্ষা করেন হায় রে হায় কোন সময় রোজা মাস আইতো, রোজা হামাইতো। রোজা হামানির লগে লগে আল্লাহ দুজখের দরজা আল্লাহ বন্ধ করিলাই। ওগুল্লিকাত আবওয়াবুন নার। অর্ডার করয় ফেরেশতা হল তুমি তাই দুজখের দরওয়াজাগুলা বন্ধ করিল। এর কারণে বাইরে জোয়ান যখন জমিন রোজা ধরবাই, রোজা ধরার পরে জোহরের নামাজ পড়িয়া সম্ভব হইলে আসরের নামাজ পড়িয়া সময় তোমার যাইব। তোমার পার্শ্ববর্তী কবরস্থান আছে নাই, নিকটে তাহক দূরে তাহক, মা বাবার কবর দ্বারো যাইবাই। মা বাবার কবর দ্বারো গিয়া দাঁড়াইয়া পড়িও, সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করিও, সূরা ইখলাস তিলাওয়াত করিও, আয়াতুল কুরসি তিলাওয়াত করিও, আর কি করিও সূরা তাকাসুর তিলাওয়াত করিও রে ভাই। নবীর উপর দুরূদ শরীফ পড়িয়া তোমার মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহ তোমার মা বাবার রূহটা খুশ করে দিলাইবা। যাইমনি এই সময় পালসারের চাবি বিচারনির সময় গি দিবা যাজিলা বিয়া নয়তো খারাপ পারাই মনে কর। আরে ভাই খারাপ পাই না, কারণ এই সময় একটা ব্যায়াম চলে। ছাত্রাপুর বালানি না খালাইন বালা যেন মনে হয় গির বাজা জিলাবি। ও সময় খান তুমি যাও না, ও সময় খান মা বাবার দ্বারো যাও। মা বাবার রূহ তোমার উপরে খুশ রাজি হইব। মায় কবর তনে দেখবা হায় রে হায়। যে জাদুর কারণে আমি মা 3 মাস গুঙ্গুর মেডিকেল কলেজ রইলাম, আমার জাদুর কারণে আমি মায় জমিন মশার কামড় খাইলাম। আইজ আমি মা জমিন লাই জমিন তলে বিদায় নিলাম। আমার জাদুমণি আসরের নামাজের বাদে আমার দ্বারো হইয়া দোয়া করে। বাইরে জোয়াল আসরের বাদে জমিন দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। আমার বাইরে জোয়াল এই জমিন নেক আমল করিয়া যাও, ভালো আমল করো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জমিনও জানাই দেও যারা জমিনও নিয়ারে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম, জিনার খাম করিলেইছেন, করিয়া নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলে
লাইছ ও নবী তুমি তাদের জ্বালাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত তলে নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই কওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই রমজানুল মুবারক মাসের মাঝে বেশি বেশি করি আল্লাহর দরবারে কে করিও তওবা করিও জীবনের গুনাহের সামনে রাখি বন্দা যদি জমিন তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বিশ্বাস আছে নি আপনারা নেকি করলে গুনারে আল্লাহ নেকি দিয়া রদ করিলে পাহাড়ের মতন গুনাহ করবাই আল্লাহ দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা কিতাবের মধ্যে আনেন একটা ঘটনা আগের জমানার মধ্যে একজন জওয়ান ও পরিমাণ জওয়ান জমিনে আসলা আল্লাহর বান্দায় জমিন ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বান্দায় জমিন করছে না ছোট বড় যে পরিমাণ গুনাহ ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বান্দায় জমিন করছে না একটা নেকি তার নাই সারা জীবন গুনার মাঝে খাটাই গেছে একটা নেকি নাই ও পরিমাণ ইন্টারন্যাশনাল গুনাহগার সে গুনাহ করতো সকালে বাইরে হইতো সারা দিন যে গুনাহ করতো বিকালে আইতো তার একটা ডায়েরি আসলো আইয়া ডায়েরি এন্ট্রি করতো কোন জায়গাত কোন সময় কোন গুনাহ করছে মাত বুঝবাইতরা গুনাহ করলে খেওয়াইয়া কইবনি যে আমি গুনাহ করছি জি সে আইয়া তার ডায়েরি নোট করত মা জননী বাড়ির ছিলাম মা জননী তারও বুঝাইতা ও জাদুমণি আমি মায় অনুরোধ করিয়ার ইলা গুনাহ জমিল করিও না বাবা মারা যাইবাই আল্লাহ তোমার কবর দুজখর গাড়া বানাই দিবা মার কথা বন্ধায় মানে না এত গুনাহগার সেকেন্ডর লগে আল্লাহ বদলিলেন আমার বুজুর্গান হঠাৎ একদিন আল্লাহর বান্দা গড় চলে বাইর হইল বাইর হওয়ার পরে রাস্তা অতিক্রম করিয়া যায় ও সময় দেখে আল্লাহর বান্দার সামনে একজন সুন্দরী মহিলা খুব সুন্দর একজন মহিলা শাড়ি পরিধান করেন বুরগা পরিধান করিয়া দুইটা বাচ্চা লইয়া দুইটা বাচ্চা ছোট্ট বাচ্চা দুইটা বাচ্চা হাত ধরি ধরি আল্লাহর বান্দার সামনে আইছে আয়া জানাইলা ও বাইরে আমি অনুরোধ করিয়ার দয়া করিয়া সামান্য ভিক্ষা তুমি আমারে দিয়া দে মানুষ অভাব পড়ার বাদে মানুষের দুয়ারও যায় ঠিক না গরিব হওয়ার বাদে মানুষের দরজা যায় যত সময় বন্ধায় ভারে মানুষ ঋণ যায় না আর ঋণ যাইব খুঁজাত মানুষ চায় না মানুষ বেমার ফলার পরে মানুষ জমিল মন দুর্বল হয় মানুষ যখন জমিন অভাবের মধ্যে পড়ে মানুষের মনটা দুর্বল হয়
অভাব পড়ার পরে মানুষের মন দুর্বল হয় কোন কারণে? বর্তমান সময়ে দেখা যায় বহু অভাবী মানুষ জমিনও আসেনি রে। ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আছে তারা কইবা আব্বু বাঙ্গার ঘরে বাজারও যাইবাই, আমার জন্য খালো আঙ্গুর আনিও, আমার জন্য তুমি আঙ্গুর আনিও। কইল নাই? আল্লাহর বন্দায় দিনও রুজি করে 350-400 টাকা হাজিরা অথবা 500 টাকা হাজিরা। আল্লাহর বন্দায় পরিবার চালাইতে অসুবিধা হয়। এই সময় বন্দায় যদি খালো আঙ্গুর লয় তাহলে 200 টাকার প্রয়োজন হবে। 200 টাকা যদি যায় তাহলে তরকারি সবজি মাছ লোয়ার কোনো পয়সা থাকবে না। আল্লাহর বন্দায় সন্তানাদির জন্য ফল ফ্রুট লওয়া সম্ভব হয় না। গরো যাবার পরে সন্তানাদি খান লয়। আল্লাহর বন্দা রাত্রে জমিল ঘুমায়, বালিশ মাথা লাগাই আল্লাহর বন্দা এখান দে। বিবিরে জমিল বুঝতে দেয় না, সন্তানাদিরে বুঝতে দেয় না। আল্লাহর বন্দায় আল্লাহর দরবার ওখান দে, আয় আল্লাহ আমার জমিন আপনি গরিব বানাইলাই, আমার সন্তানাদির মনটা রাখা সম্ভব না। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার এই জমিন তলে আপনি তুলিলা। মানুষ বিপদ পড়ার পরে মৌথরে চায় মানুষ, এর আগে মৌথরে মানুষে ডাকে না, ডাকেনি বিলকুল না। আল্লাহর বান্দা ও ফরমান না ফরমান আসলো, যুবতী মহিলা 2টা বাচ্চা হাত ধরে ধরে গিয়া কইছেন বাইরে তোমার কাছে আমি আইলাম, যদি তোমার কাছে কোনো পয়সা থাকে তাহলে সামান্য আমারে দেও। ও সময় জোয়ানে দেখলো এত সুন্দর একজন মহিলা, তার মন আপনার পাল্টে যায়। হইল ও মহিলা আমার একটা কথা আছে, যদি আমার কথা মানিলাও তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাই দিলাইম। বলে কোন কথা? বলে আমি তোমার লগে তোরা পার্সোনাল দরকার আছে, যদি আমারে আপনার সময় দেই তাহলে যা চাইবা তা দিয়া দিলাইম। মহিলা কইছেন না সম্ভব না, কারণ আমি এই জমিনও আমার স্বামী ছাড়া আমার শরীরের দ্বিতীয় কোনো পুরুষ মানুষের টাচ করছে না। আইজ আমি তোমার সামনে আইলাম, আমি বিপদ পড়িয়া মুসিবত পড়িয়া। কোন কারণে মহিলায় ফরমাইল বাইরে জোয়ান, ও বাইরে আমি তোমার সামনে আইলাম, জীবনে কোনো দিন কোনো পুরুষের সামনে বাইর হইছিলাম। আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফালাইছে। আইসনে কয়েকদিন আগে আমার স্বামী জমিন তলে মারা গেছে, আমার পরিবার চালাইবার কোনো উপায় নাই, এর জন্য 2টা বাচ্চা লইয়া তোমার সামনে আইলাম। আমি অনুরোধ করি আর আমার 10 জাদুর ভাই চাইয়া তুমি সামান্য ভিক্ষা দিয়া আমারে বিদায় দিয়া দেও। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল তুমি তাই তোমাদের করিবি রিশতাদারের মধ্যে যারা আছেন ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যখন জমিনও এতিম ভাই ভাই মিসকিন ভাই ভাই এতিম মিসকিনের লগে জমিনও ভালো ব্যবহার করিলাম। কার লগে? এতিম মিসকিনের লগে বালা ব্যবহার করো, অসুবিধা হওয়ার মনে হয় না। আমার ভাই খেয়াল করেন, অসুবিধা হইলে আমিও দোয়া করিলে মো, কারণ আমার সময় বেজান ওভার হইয়া আসছে। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার করিবি রিশতাদারির মাঝে যারা তারার লগে সুব্যবহার করো। ওয়াল ইয়াতামা এতিম রে মায়া করো, ওয়াল মাসাকিন আর মিসকিন রে জমিন মায়া করো। বাইরে জোয়ান এতিম খেয়ে সন্তানের যদি বাবা জমিল মারা যায়, ও জাদুর নাম হইল জমিল এতিম। কোন কোন সময় দেখা যায় সন্তানের 7 মাস 8 মাস
2 বছর 2.5 বছর হইছে। ওই সময় বাবা জমিনও মারা যায়। এই সন্তানে জমিনের মধ্যে খালি কান্দে, হায় রে হায় আমার বাবা কই, আমার বাবার জীবনে আমি দেখলাম না। অরুতায় জবান ফুটার বাদে কিছু বুঝদার বার বাদে বাবা বিচার হয়, মা বিচার হয়। বাবার লগে মায়া, বাবার লগে মায়া মহব্বত থাকে। বহু জোয়ান বাইন বিদেশের জমিল, জমিল বিদেশের জমিল, সৌদি আরব, দুবাই, কাতার, আরব আমিরাতর জমিনও আছে। সন্তান বাড়িত 1 মাসর 2 মাসর 3 মাসর তৈয়া গেছে। সন্তান যখন সামান্য বড় হয়ে যায়, বাবাই যখন ইমর মধ্যে ভিডিও কল করে, তখন সন্তানের মুখ দেখল, বাবাই জমিন আফসোস করে। সন্তানে কইব, আব্বু তুমি বাড়ি টাইলানি, তোমারে আমি দেখতাম। সন্তানের বাবার লগে মায়া আছে, মার লগে জমিন মায়া আছে। এর কারণে বাইরে জোয়াল জমিন এতিমরে মায়া করিও। এতিম হইল যার বাবা জমিন নাই, এর নাম হইল এতিম। ছোটবেলা বাবা জমিন তলে বিদাইলে তার নাম হইল এতিম। আল্লাহর হাবিবে ফরমায়, পৃথিবীর মাঝে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর, যে ঘর এতিম খোলাস হয়, এতিমর লগে মানুষে বালা ব্যবহার করে, এই ঘর হইল জমিন ভালো ঘর। আর জমিন ঘর হইল সবচাইতে খারাপ, যে ঘর এতিম আসনি রে, এতিমর লগে মানুষে সুব্যবহার করে না, এই ঘরের মতন বাজে ঘর জমিন নাই। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত যখন জমিন কোনো এতিম রে ভাইবাই, এতিমর মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও। তোমার হাতর নিচে যে পরিমাণ লোম হামাইব, এক এক লোমর বদলা আল্লাহ তোমার নামে আমল এক একটা লেখি দান করবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। এতিম হরুতারে ভাইলে মায়াদারি হিসাবে ওলা মাথাত হাত রাখলে হাতর নিচে যে পরিমাণ লুম ঢুকবো, এক এক লুমর বদলা এক একটা নেকি আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত হল এই দুনিয়ার জমিল এতিম রে মায়া করিও রে। কোন কারণে আমি রাসূলুল্লাহ জমিল এতিম আসলাম, আমার মতন এতিম এই জমিল কেউ ছিল না। কিরকম এতিম? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন হওয়ার আগে, আবার 6 মাস আগে আমার নবীর বাবা জান জমিন তলে বিদায় নেন। আল্লাহর হাবিব জমিন এতিম আসলাম। নবীজি জমিন আবার 6 মাস আগে বাবাজান দুনিয়া তনে বিদায় নিছে। ইলা বহু জোয়ান আছে, সরুবালা বাবা মারা গেছেন আগর জমানাত। আপনার এখন কুলাখানিলে অ্যান্ড্রয়েড মোবাইল আসলো না, থাকলেও কম। ইলা ফটো ফাটো আসলো না, নেগেটিভর জমানা আসলো। নেগেটিভ তনে মানুষে ফটো বার করতাম। বহু জোয়ান আছে, দুঃখ লাগে। বাইরে জোয়ান, আমি জানুয়ারি মাসের 28 তারিখ আমি বাংলাদেশের জমিনও গেলাম, বললেখা একটা ওয়াজও গেলাম। ওয়াজ শেষ করিয়া ঘর আইলাম, এক বন্দার ঘর আইলাম, খানি খাইতাম। ওই সময় একজন জোয়ান যুবক আমার নিকটে আইসয়, আইয়া আমারে সালাম করছয়। আল্লাহর বন্দার লগে আমি মুলাকাত করলাম। আল্লাহর বন্দায় আমার মুখ বাঁচাইয়া জমিন টল টলে চকুর জল ছাড়ে। এক মানুষের কান্দন দেখলে অন্য মানুষের কন্দ নাই যায় আইলানি। দুঃখ লাগে, কইলাম বাইরে জোয়ান তুমি আমার হাত ধরলাই, আর কোন কারণে জমিনের মধ্যে কান্দ হইলাম? ওই সময় আল্লাহর বান্দায় জানাইলা, হুজুর আমি 8-9 বছর তলে ইউটিউবের মাধ্যমে আপনার ওয়াজ আমি শুনি। বেশিরভাগ আপনি মা বাবার ওয়াজটা করেন। আমার আফসোস খিলা আমি সরাসরি মুলাকাত করতাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আর আল্লাহ সরাসরি আপনার লগে মুলাকাত করাইছেন। আল্লাহর বান্দায় কইছেন, হুজুর আমার একটা অনুরোধ হইল, আপনি আমার বাবার জন্য সামান্য দোয়া করিও। আমার দুঃখ লাগছে। কইলাম বাইরে তোমার বাবা আসলনি না? তোমার বাবা নাই, তোমার বাবা বেমার না, কোনো মুসিবতের মাঝে আছে। আল্লাহর বান্দায় আমার হয়তো দরিয়া খান্দি খান্দি কইল, হুজুর আমার মনের দুঃখ, আমার 7 মাস
অথবা 7.5 মাসের সময় আমার বাবা জান দলিয়া তলে বিদায় নিছয়। আমার মনের দুঃখ, আমি একটা বার আমার বাবারে দেখা সম্ভব হইছে না। বহু জোয়ান আসনি রে, বিদেশের জমিনতা হইল বাবা মারা যায়, মা মারা যায়, সন্তানে ভিডিও কলের মাধ্যমে মা বাবার লাশ দেখে। সন্তান সৌদি আরবের জমিন থাকে, সৌদি আরবের জমিন তোলে জ্বালায়। ও ভাইয়াই আমার চিন্তা করিও না, মাইরে আসরের বাদে দাফন করিলাও, বাবারে আসরের পরে দাফন করিলাও। আমি সৌদি আরব তোলে আওয়া আমার জন্য সম্ভব নয়। সন্তান যখন ছুটি লইয়া বাড়িতাই, শিলচর কুম্ভীগ্রাম এয়ারপোর্ট বন্দালাম্ব গাড়ি তুটব, বাড়িতাই জ্বালায়। সর্বপ্রথম মা বাবার খবর দ্বারো যায়, মনের মাঝে দুঃখ লাগে, মা গো তোমার খাওয়াইবার জন্য আমি দুবাই জমিন গেলাম, তোমার খাওয়াইবার জন্য কুয়েতর জমিন গেলাম, এমন সময় জমিন তোলে মারা গেলাম। জীবনের শেষ দেখা আমি জাদু বলিয়ে দেখা সম্ভব হইল না। আল্লাহর বান্দে ফরমাইল, বাইরে জোয়ান আমি জীবনে কোনদিন কোন মানুষের সামনে বাইর হইছিলাম, আল্লাহ জমিনও আমারে পরীক্ষার মধ্যে বালাইছ। আই কয়েকদিন আগে আমার স্বামী জমিন তনে বিদায় নিছয়। আমার 2টা এতিম বাচ্চা, আই 3 দিন হইছে খাবার কোনো সামাল নাই। আমার দরজা ধরে লইয়া বাইর হইলাম, আমার ভাই তুমি চাইও না, আমার এতিম বাচ্চার ভাই চাইয়া সামাইল খানি দিয়া বিদায় দেও। 10 সন্তানে মার শাড়ির দরিয়া টানলে, মা গো পেটর খুদা সহ্য করা সম্ভব না, খানিটা দেও। আল্লাহর বান্দে মানুল না, জানাইল বাবা হলরে ধৈর্য রইব। আল্লাহর বন্দার কাছে নিবেদন করেন, বন্দায় মানে না। বন্দায় জানাইল, মহিলা যদি তোমার সঙ্গে আমারে মিলতে দেও তাহলে তোমারে আমি জীবনের জন্য সুখী বানাইব, আর যদি দেও না তাহলে আমার ঘর তলে তুমি বাইরিয়া যাও। আল্লাহর বান্দি বাইরেন, সামান্য দূর যায়, সামান্য দূর যাওয়ার পরে আবার মনে মানে না, আমার দোজাদু মনি জমিল মারা যাইবা। আল্লাহর কাছে দোয়া করেন, দেবা মৌলা আমি তোমার দরবারে দোয়া করিয়ার আমার একটা উপায় আপনি করিয়া দেও। এর কারণে মা বইন হল এই দুনিয়ার জমিল তুমি নমাজ পড়িয়া তোমার স্বামীর জন্য দোয়া করিও। তোমার স্বামী যদি জমিন তখন তোমার দাম আছে নানি, বেটিন তোর দাম আছে জামাই থাকলে। আর যখন স্বামী জমিন তোলে মারা যায়, মারা যাওয়ার পরে অনেক মহিলার আপনার দাম কমে যায়, কমে না কিছু কমে যায়। আল্লাহর বান্দি আমার গুরিয়া জানি বাইরে জোয়ান, তুমি আমার ভাই চাইও না, আমার 2 বাচ্চার ভাই চাও, চাইয়া আমারে সামান্য দিয়া দেও। আল্লাহর বন্দায় মানে না। শেষ সময় আল্লাহর বান্দে কি করবা? সন্তানের প্রাণ বাঁচাইবার জন্য আল্লাহর বান্দে জানাইলা, বাইরে আমার জীবনে জিনার খাম আমার জীবনে করছিলাম, কিন্তু আমার এতিম বাচ্চাই তো প্রাণ বাঁচাইতে আমি রাজি আছি, আমার সমস্ত শরীর তোমার জন্য বিসর্জন দিলাম। বাচ্চা 2 জনলে বাইরে রাখিয়া একটা কামরার ভিতরে ঢুকছয়। আল্লাহর বন্দানা ফরমান, যে সময় এই মহিলার দ্বারো যাইতো চায়, দ্বারো যাওয়ার আগে দেখা যায় এই মহিলার শরীরে কম্পন আরম্ভ করে। আল্লাহর বন্দা ডরাই যায়, আবার দ্বার লয় শরীরে কম্পন আরম্ভ করে, মহিলার শরীরে কম্পন আরম্ভ করেন। ও সময় জানাইল মহিলা, আমার জীবনে বহুদিন আমি জমিন গুনার কাম করলাম, ইলা কোন মহিলার শরীরে কম্পন করল না। ও মহিলা তুমি আমারে উত্তর দেও, তোমার শরীরে কোন কারণে কম্পন আরম্ভ করলো? ও সময় মহিলায় ফরমাইল, ও বাইরে জোয়ান, আমার জীবনে কোনদিন আমি জমিন জিনার কাম করলাম না, আমার জীবনে গুনার কাম করছি না, আমার স্বামী ব্যতীত এই জমিনও কোনো মানুষে আমার শরীর টাচ করছে না, একমাত্র আমার সন্তানাদের প্রাণ বাঁচাইবার জন্য রাজি হইলাম। আল্লাহর বন্দার দুঃখ লাগি যায়,
যায় হঠাৎ ফকের তলে পয়সা বার করিয়া কইল মহিলা ও তুমি লইয়া যাও যে সময় জমিন আকটি ভাই আমার দ্বারস্থয় সাহায্য কর্ম আল্লাহর বান্দি ঘুরিয়াই গেছেন দোয়া করেন তার জন্য আল্লাহর বান্দা বাড়ি যায় যাওয়ার পরে সারা দিনের গুনাহ লেখে লেখিয়া মারে ডাক দিছে মা গো আমার নিকটে আই যাও মা দাঁড়াইছে আবার পরে জানাইলো মা গো আমার জীবনের মাঝে একটা লেখে নাই আজকের সামান্য আমি কাম করলাম এটা আমার ভালো হইল না খারাপ হইল কইলাও মারে সমস্ত ঘটনা খুলিয়া বর্ণনা করলা ও সময় মায় জমিন কন্দন আরম্ভ করলা ও জাদুমণি আইজ আমার এখান দাইলাই তোমার জীবনের মাঝে আমি মায় একটা নেকি মাত্র দেখলাম বাবা রে আমি মায় হইয়া আইজে বালা কাম করছ তোমার ডায়েরির মধ্যে গুলে কিলাও ও সময় আল্লাহর বান্দায় জানাইলো মা গো আমার সারা ডায়েরি ভরপুর হয়ে গেছে আর লেখিবার মতন জায়গা নাই ও সময় মায় জানাইলা ও জাদুমণি তোমার ডায়েরির হাসিয়ার মধ্যে লেখিলাও আল্লাহর বান্দায় এক সাইটে হাসিয়ার মধ্যে লেখিয়া রাত্রে ঘুমাইছ মায় জমিন খান্দইন আর দোয়া করেন আল্লাহর বান্দার ইবাদ সকালে যখন ঘুম তুলে জাগ্রত হয় জাগ্রত হওয়ার পরে বান্দায় ডায়েরি এইভাবে দেখে আমার ডায়েরির মধ্যে কি লেখা আছে আমার ডায়েরির মধ্যে কি আছে আল্লাহর বান্দায় দেখে প্রতিদিনের মতন পৌরাইতে আপনার ঘুমাইছে যখন সকাল হইল বন্ধা জাগ্রত হয়ে যায় জাগ্রত হওয়ার পরে ডায়েরি হাতের মধ্যে লইছে ও সময় দেখে ডায়েরিটা সাদা কালো নাই ডরাই গেল চক্ষু বালা করে মুছে আবার যেমনে চাইল ফাল মারি উঠিল উঠিয়া দেখে হায় রে হায় আমার সারা ডায়েরি কলমর খালি খালো আসলো আল্লাহ মুহূর্তর মাঝে আমার সারা ডায়েরি আল্লাহ ভরসা বানাইছে সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় ডাক দিছে মা ও মা আমার দারোয়াই যাও মায় ডরাই গেছে আমার জাদু মনে মুসিবত পড়ছে মা দারোয়াইছে হইল আবার পরে হইলা জাদুরে কি অসুবিধা বলে মা গো আমার ডায়েরি সারা জীবনের গুণা ডায়েরিত লেখা ও মা আমি যখন ঘুম ধরে জাগ্রত হইলাম ওর ভরে দেখি আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই একটা আয়াতে করিমা লেখা ইন্নাল হাসানাতি ইউযহিবনানি সাইয়্যাত আল্লাহ ভালো খামর কারণে আল্লাহ বাদ খাম সারা মিঠাই দিলাই আল্লাহর বান্দে জানাইলা বাবা রে তুমি গতকালকে জমিল যে একটা বালা খাবর এই ভালো খাবর কারণে আল্লাহ তোমার সারা জীবন নেকির আল্লাহ গুনারে মাফ করে দিলাইছেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান জমিন যখন গুনে তিন বাইচাইন ভাই ভাই মিসকিন ভাই ভাই জমিন মায়া করিও রোজা মাস তুমি সরকার হয়রাত করিও অনেক তিন বাইচাইলা চলে জমিল বাবা জমিল না বাইরে জোয়ান এতিমরে যদি জমিনের সাহায্য করিলাম আল্লাহ দুনিয়া খেরাতো তোমারে সাহায্য করবা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা বন্ধু বান্ধবর লোকে খেলাধুলার জন্য যাইতা বিকালে ঘুরিয়ে আইতা আর একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম খান্দি খান্দি বাড়ির মধ্যে রওনা দে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলো আমার দাদুর কন্দনের আওয়াজ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বাইর হইছে আমার দাদুর বাবা জমিন নাই আমার দাদুর চাচা আমার বাবা আমার দাদুর বাবা জমিন নাই আবু জেহেল উতবা সাইবাই আমার দাদুরে জমিন মারবা মা আমিনা দারোগে ছয় নবীজির কুলোর মধ্যে লইছে লোহার বাদে জ্বালাইলি বাবা রে তুমি জমিল খান দিলা এই জমিল তোমার কোনো মানুষে মানুষেরই আল্লাহর হাবিবে ফরমাইল মা গো আমিনা আমারে কোনো মানুষে মারছে না কোনো মানুষে গালিগালাজ করলো না হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ও জাদুমণি যদি কোনো মানুষে মারছে না গালিগালাজ করলো না
তাহলে কি করতাম? এখন আমার খোঁজাই বলে মা গো আমি ও কারণে কান্দি, আর আমি আমার বন্ধু বান্ধবর লোকে খেলাধুলার জন্য যাই। যখন বিকাল হয়ে যায় সারার বাবা খোলায়নি, সারা কান্দ করে লইয়া যায়। ও ভাবিলা আমার মনের দুঃখ, আমার বাবা কই, আমার বাবারে দেখলাম না। হযরতে আমিনাই ফরমাইন ও জাদুমণি তুমি জমিনও খান্দিও না, সবর করিলাও। তোমার বাবা জমিনও নাই, তুমি জমিনও আবার 6 মাস আগে তোমার বাবা জান দুনিয়ার জমিন তনে বিদায় নিছ। এর কারণে বাইরে জোয়ান যারার মা বাবা শৈল মা বাবার খেদমত করিলাও, আর যাদের মা বাবা জমিনও নাই তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করিলাও। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনও তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবার জন্য হুসনে সুলুক ব্যবহার করো। আমার বুজুর্গগণ কিতাবের মাঝে আনেন আল্লাহর এক বান্দায় একবার নাই দুইবার নাই 36 বার বৃদ্ধা মা জননীরে লইয়া হজ গেছেন, খানো গেছেন, আল্লাহর বাড়ি হজ গেছেন মারে লইয়া। একবার লাই দুইবার লাই 36 বার বৃদ্ধা মা জননীরে লইয়া হজ গেছ, খান্দ করিয়া হজর কাম সমাধান করাইলা। 36 বার বাদে মারে জমিন রাখিয়া আল্লাহর বান্দা সৈদার মধ্যে ভরিয়া নিবেদন করে নাই, আল্লাহ আমি একবার নাই দুইবার নাই, আমার মাইরে আমি 36 বার লইয়া হইলাম রে দয়া। ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমি আমার মার কোনো হক আদায় করতাম পারছিনি। ওই সময় গায়েব ধনে আওয়াজ আইলো বন্দা তুমি মাত্র 36 বার তোমার বৃদ্ধা মা জননীরে তুমি হজ লইয়া ঘুরিলাই, খান্দ করে উড় লইয়া হজ করাইলাই। বন্দারে 36 বার নাই, যদি 36,000 বার লইয়া ঘুরো তোমার মার গর্ব আসলাই, পেটের মাঝে কুশি মারসলাই, একটা কুশির বদলা আদায় করা সম্ভব হইছে না। ও জাতর নাম হইল মা। এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন নাই জমিন তনে বিদায় নিছে, এই রোজা মাস মা বাবা থাকলে জমিনের তরমুজ খাবাইতেন, মা বাবারে আলিয়া ফল ফুল খাবাইতেন। তুমি বাজারও যাও, বাজার তলে সিনার লো তরমুজ লো, তোমার মায় যে ফল জমিন পছন্দ করতা, অনেক মহিলা হলে জমিন তরমুজ পছন্দ করেন করেন নানি। সেহরি ইফতারের ঘরে মাগরিবের ঘরে ফ্রিজ টনে বার করিয়া মানুষে চিনি দিয়া খালা লবণ দিয়ে মানুষে দে খাইতে আরাম পায়। আল্লাহর বন্দা বাজারও যাও, বাজারও যাওয়ার পরে তরমুজ লইবাই সিনার লইবাই, এতিম মিসকিন ফকির গরিব মানুষরে দিও। আর কইও বাইরে আমার মা জমিল নাই, আমার মায়ের জমিল তরমুজ বড় পছন্দ। বাইরে জোয়ান আমার মায়ের জমিল তরমুজ বড় জবর পছন্দ করতা। আইজ রোজা মাস আমার মা দক্ষিণ বাঙ্গার বার কবরিস্তানে ঘুমাইছ, বাইরে তুমি জমিন তরমুজ দিয়ে ইফতার করিও, তরমুজ খাইয়া আমার মার জন্য দোয়া করিও। আল্লাহর বলতে বলতে দোয়া করবা, আল্লাহ তোমার মারে তোমার বাবারে আল্লাহ বেহেশতি তরমুজ খাওয়াই দিবা। এর কারণে মা বাবার খেদমত, মা বাবার সেবা করবার সিন্নির লাইন আছে, লইয়াও 12টায় ওয়াজ শেষ, সীমিত টাইম আছে, প্রশাসনের আইন মানা লাগে, সরকারের আইন মানতা। আমার লোকে দোয়া করবার লাই বাঁচাইলে যদি আগামী বছর বাঁচি, এই বছরের ওয়াজ ও আয়োজনের সমাপ্তি, বুঝাইছে সমাপ্তি, আমারও এই বছরের ওয়াজ আই শেষ। আল্লাহ বাঁচাইলে 2025 হইতো আপনারা লোকে দেখা হইতো। আমার মাত কথার মাঝে বলতে আল্লাহ আল্লাহ সাহেব মাফ দিবা। আমি মক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল জালিমিন। রব্বুল আলামিন আয় আল্লাহ
দক্ষিণ বাঙ্গার মারো তোমার বন্ধা হলো রে সামলে লইয়া আল্লাহ দীর্ঘ সময় কোরআন হাদিস জনে আলোচনা করিয়া আল্লাহ জীবনের সমস্ত গুনার সামনে রাখিয়া দোয়া করি আর কবুল ফরমাও। আয় আল্লাহ আমাদের এই মাহফিল আপনি মওলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই। আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আনিয়া দেব। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা মন্দিরে বাপ ফরমাও। আয় আল্লাহ আপনার হবিবর পবিত্র রহ মুবারক আমরার উপরে খুশ রাজি বানাই দেও রব্বুল আলামিন। হায় আল্লাহ আমরা খারলাও কোন গাড়ো আটাইলে আপনি মওলাই বুধবারে ছুটাই দেও। অভাবী হলর অভাবরে দূর ফরমাও। বেরোজগার হলরে হালাল রুজির সন্তান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসন বরকত দান ফরমাও। আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমারে আপনি মওলাই শিফা ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া মাহফিলের কারণে এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী তামামর কবর পৌঁছাই দেও। আয় আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ আমার পুরা জানা আছে আল্লাহ 2009 ইংরেজিতে আমি মসজিদ ওয়াজ ইসলাম আল্লাহ বহু মানুষ দেখছি আইজিলা মানুষ অনেক মানুষ জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ। আল্লাহ তোমার বন্দা বান্দির কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিন হোসেন হায়াত রে বাড়াও। আয় আল্লাহ আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। রব্বুল আলামিন ওয়াজ কমিটির যারা আছেন কবুল ফরমাও। এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ। আয় আল্লাহ আপনার বন্দা বান্দিরের দুনিয়া খেলা তো সাহায্য ফরমাও। আয় আল্লাহ আমার জোয়ান ভাইয়ান ধরে হযরত উমরের মতো সসাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও শরীরের শক্তি দান ফরমাও। আয় আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার আমার অনেক জোয়ান ভাইয়ান পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় করিত্রা আল্লাহ এটারে উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা খানো করিয়া দেও। আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরা রে বড় বড় বেমার দিয়া ঘর বইটি করি মারিও না রব্বুল আলামিন। আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইলা। আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার বাজারের তিমুখা তুবা করাইয়া মানুষের সামনে বেইজ্জত করাইও না রব্বুল আলামিন। আল্লাহ তোমার বন্দা হলে বড় ইজ্জত করলা সম্মান করলা। আল্লাহ তোমার বন্দা বান্দির দুনিয়া খেরাত হলা ইজ্জত খাল বানাও। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছেন কামিয়াবি নসিব ফরমাও। অনেকে সামনে নেট পরীক্ষা দিতা দোয়া চাইছেন আল্লাহ ইটারে আপনি মওলাই সহি সালামতে পরীক্ষা দিবার তৌফিক দান ফরমাও। আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে ইতার জীবনটা বরবাদ করিও না। ইতার হায়াত রে বাড়াও ফড়িবার ফড়াইবার বুঝবার বুঝাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। তোমার বন্দা বান্দির জমিন কোনোদিন উপবাস রাখিও না। এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গানলে মা ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনার বন্দা হলরে আপনার হাওলা করলাম কফিল বনে যাও। আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই বছর 2023 সতনে লইয়া 24 প্রথম দিকে আইজ হইল মার্চের 10 তারিখ। আল্লাহ আল্লাহ এই বছরের শেষ ওয়াজার শেষ দুয়ারে দয়া আল্লাহ যদি আগামী বছর বাঁচিয়ে থাকি আল্লাহ তোমার বন্দা বান্দির সামনে আলোচনা করতে আল্লাহ তোমার কাছে দোয়া করি আর রে দয়া আল্লাহ যতরে জমিন রাখবাই আল্লাহ তোমার ঘরের খাদিম বালাই বালাই জমিন। আয় আল্লাহ এই দুনিয়া আমরা লাগে স্থায়ী নাই আমরা জমিন স্থায়ী নাই। একদিন দুনিয়ার মায়া মা বাবার মায়া আল্লাহ বিবি বাচ্চার মায়া সারা ছাড়িয়া অন্ধকার খবরও যাওয়া লাগবে। ও মাহবুব আল্লাহ যত সময় পর্যন্ত খবরের সময় জোগাড় করতাম পারছি না রে।
আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরার সামনে কবরি আল্লাহ যখন মরণ দিবা এ শাহাদতি মরণটা দাও আল্লাহ যখন মরণ দিবা আল্লাহ জুমার দিন আমরা মরণটা দাও করিও আল্লাহ তোমার নবী ফরমায় মানুষ যদি জুমার দিন মারা যায় এই জুমার দিনের খাতিরে মানুষের কবর আযাব বলে মাফ করে দিলাও আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম হল হুফাজ হল কররা হল বাবার বয়সী দাড়ি বাংলা মুরব্বী হল নজওয়ান হল মাসুম বাচ্চা পর্দানিশীন মা বললিয়া তোমার দরবার হাতরে বাড়াইলাম আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একবার যাওয়ার তৌফিক দেও আয় আল্লাহ যে সিন্নির ইন্তজাম করলা কবুল ফরমাও আমরা সারা খাইমু খুশি করমু আমরার মধ্যে গান্ডে বেহেশতি সিন্নি সবাই খুশ করাইলাও আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন ধরে তুলি লাইতাই আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জমানে দি ফড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।